এভিএমএস এর রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো ডিউটিতে যেতে পারবে না। আসন্ন নির্বাচনে আমাদের যে ভিডিপি সদস্যরা, টিডিপি সদস্যরা যে দায়িত্ব দেশের মানুষের আস্থার জায়গায় যেটা রাখা হয়েছে, এভিএমএস এ যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সকলে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। এভিএমএস এর রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো ডিউটিতে যেতে পারবে না। সো সেইভাবে যেন আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাই। আমাদের যারা পুরাতন সদস্য আছে, আমাদের যারা ইভেন রিটায়ার্ড করেছে, তাদেরকেও আমরা আহ্বান করেছি, তাদের যাদের এনার্জি আছে দে উইল বি ইনক্লুডেড ইন আওয়ার এই ভোটিং সিস্টেম, যাতে কিনা তাদের অভিজ্ঞতাকেও আমরা এই নির্বাচনে কাজে লাগাতে পারি। তো সেইভাবে আমরা ইনশাল্লাহ আশা করি জনগণের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষার এই জায়গায় আমাদের আনসার বিডিপি সদস্যরা আশা করি ইনশাল্লাহ আবারও আস্থার সাক্ষ্য রাখবে। যদিও দীর্ঘদিনের অনেক পুরনো চর্চার জায়গায় আমরা খুবই সংগ্রাম করতেছি, এইটা নিয়ে আমাদের অনেক ধরনের ব্যবস্থাপনায় অনেক ধরনের পরিবর্তন আনতে হচ্ছে, কিন্তু তারপরও দীর্ঘদিনের এই জায়গায় হয়তো কিছু কিছু প্রচেষ্টা সত্ত্বেও আমরা চেষ্টা করছি এটাকে নীলে নিয়ে আসতে, বাট জানি না কতটুকু হবে, বাট আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ শতভাগ পারফেকশন নিয়ে। এবার মোতায়েনও হবে আমাদের কিন্তু সফটওয়্যারের মাধ্যমে। আমরা আলাদা একটা সফটওয়্যার চালু করছি, ভোট কেন্দ্র ভিত্তিক অটোমেশনে হবে, কেউ টাচ করতে পারবে না। আবার বলে দিই, বিডিপি যারা দলনেতা দলনেত্রী আছে, কেউ অটোমেটিক ওই যে ওখানে সিলেক্ট করবে অপশান নাই, সব অটোমেশনে হবে, সব অটোমেশনে দেওয়া আছে, সিস্টেম সিলেক্ট করে ফেলবে কে কোন ভোট কেন্দ্রে যাবে। সো এখানে অন্য কোনো প্রক্রিয়া কাজ করবে না, গ্রুপ ট্রুপ এগুলা কাজ করবে না। অনেক আমি সাংবাদিক ভাইদেরকেও বলতে চাই, যারা স্থানীয় পর্যায়ে সাংবাদিক আছেন, তারা যেন এটা মাথায় রাখেন যে আগের ওই প্রক্রিয়ায় যে আমার 10টা লোককে নাও, এই ধরনের কাজ হচ্ছে না, কারণ সিস্টেম তাদেরকে এটা অ্যালাউ করবে না। যারা শুধু সার্টিফিকেট আছে, এনআইডি, আমাদের প্রায় 8 লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আমরা 5.5 লক্ষ প্রয়োজন। 5.5 লক্ষকে কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই, কারণ এনআইডি ভেরিফিকেশনে সব আটকে যাচ্ছে। যেহেতু অটোমেটেড এনআইডি ভেরিফিকেশনে সব আটকে যাচ্ছে, কারণ ভুয়া এনআইডি আছে প্রচুর, আগে ট্যাম্পিং করে এগুলা এনআইডি আগে জমা দিচ্ছিল, তো ভাবছে এবারও দিলে কাজ হবে, হয় নাই, সব আটকে গেছে। সো আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি অরিজিনাল ইয়াদেরকে, যারা আমাদের প্রশিক্ষিত। আশা করি আমরা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে করে ফেলতে পারবো।